সকলকে স্বাগত। আজ ক্লাস 10 এর অনুপাত ও সমানুপাত চ্যাপ্টারের কোষে থেকে 5.3 এর চতুর্থ পার্টটি আলোচনা করব। এর আগে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 তোমরা যারা দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নেবে। 7-1 a/3 = b/4 = c/7 হলে দেখায় যে a + b + c/c = 2। তো এই সম্পর্কটা ব্যবহার করে a + b + c/c এর মান 2 দেখাবো। দেওয়া আছে কি a/3 = b/4 = c/7 দেওয়া আছে। তো এই যে সম্পর্কটা দেওয়া আছে, তো এটা ইকুয়াল টু ধরে নেব যে ধরি এটা ইকুয়াল টু কে, যেখানে কে নট ইকুয়াল টু 0, তাহলে প্রত্যেকটা পার্ট কে সঙ্গে সমান হয়ে যাবে। তো লিখতে পারি যে a/3 = কে, b/4 = কে, c/7 = কে। তো এখান থেকে লিখতে পারি যে a = 3k, এখান থেকে লিখতে পারি b = 4k, আর এখান থেকে লিখতে পারি c = 7k। তো আমাদের বাম পক্ষে দেওয়া আছে যে a + b + c/2 এটা ইকুয়াল টু বাই c এটা ইকুয়াল টু 2 প্রমাণ করতে হবে। তো এখানে আমাদের a হচ্ছে 3k বসাবো, 3k, b হচ্ছে 4k, আর c হচ্ছে 7k, বাই c হচ্ছে 7k বসাবো। তো এটা ক্যালকুলেশন করব, 3k + 4k হচ্ছে 7k, 7k 7k যোগ করলে হবে 14k বাই 7k। এখানে কে কে কেটে যাচ্ছে, আর 7-এর সঙ্গে 14 কাটাকুটি করলে 2 হয়, ইকুয়াল টু 2। তো এটাই দেখাতে বলেছে, তো এটা প্রমাণিত। 7-2 বলছে a/q - r = b/r - p = c/p - q হলে দেখায় যে a + b + c = 0 = pa + qb + rc। অর্থাৎ এই সম্পর্কটার সাহায্যে আমাদের দেখাতে হবে যে a + b + c এর মানটাও 0 আসবে, আবার pa + qb + rc এর মানটাও 0 আসবে। দেওয়া আছে যে a/q - r = b/r - p = c/p - q। তো এই সম্পর্কটা ধরে নেব, যে ধরি এটা ইকুয়াল টু কে, যেটা কে নট ইকুয়াল টু 0। তো প্রত্যেকটা পার্ট কে এর সঙ্গে সমান হবে। তাহলে লিখতে পারি যে a/q - r = কে, b/r - এই r - p = কে, আর এই পার্টটা c/p - q = কে। তো এই পার্টটা থেকে পাবো যে a = k × q - r, এই পার্টটা থেকে পাবো b = k × এই r - p, গুণ হয়ে যাবে r - p। এখান থেকে পাবো c = k × p - q। a + b + c এর মানটা নির্ণয় করব। তো এর জায়গায় এই k × q - r, বসাবো, বির জায়গায় আমরা k × r - p বসাবো, আর সির জায়গায় k × p - q বসাবো। তো বসালে এখান থেকে k কমন যায়, কমন গেলে কি পড়ে থাকবে, এটা q - r, আর এখানে পড়ে থাকবে r - p, আর এখানে p - q। তো কিউ কিউ কেটে যায়, -r + r কেটে যায়, -p + p কেটে যায়, তাহলে k × 0 সমান হচ্ছে 0। তাহলে a + b + c এর মান হলো 0। আবার এই সম্পর্ক a b c এই সম্পর্কের সাহায্যে আমাদের যে একটা পার্ট, দ্বিতীয় পার্ট, যে পি এ প্লাস কিউ বি প্লাস আর সি এর মানটা নির্ণয় করব। তো এই পি বসলো, এর মানটা কি হচ্ছে কে ইন্টু কিউ মাইনাস আর বসাবো। তো কে ইন্টু কিউ মাইনাস আর, তারপরে কিউ ইন্টু এই যে বির জায়গায় বসাবো কে ইন্টু আর মাইনাস পি। তো কে ইন্টু আর মাইনাস পি বসালাম, প্লাস আর ইন্টু এই সির জায়গায় বসাবো কে ইন্টু পি মাইনাস কিউ। তো কে ইন্টু পি মাইনাস কিউ বসালাম। তো প্রত্যেকটা পার্ট থেকে আমরা কে কমন নেব, কে কমন নিলে এটা এখানে পড়ে থাকবে কি পি ইন্টু কিউ মাইনাস আর। তো পি ইন্টু কিউ মাইনাস আর প্লাস কিউ ইন্টু আর মাইনাস পি প্লাস আর ইন্টু পি মাইনাস কিউ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল টু কে ইন্টু,
তো এটা ভাঙিয়ে দেবো, ভাঙিয়ে দিলে কি হবে, পি কিউ মাইনাস পি আর প্লাস এটা কিউ আর মাইনাস এটা কিউ এবং পি গুণ করলে এটা পি কিউ লিখবো অ্যালফাবেট অনুযায়ী। তাহলে প্লাস এটা আর এবং পি গুণ করলে পি আর মাইনাস এটা কিউ আর। তো পি কিউ আর মাইনাস পি কিউ কেটে যায়, মাইনাস পি আর প্লাস পি আর কেটে যায়, প্লাস কিউ আর এবং মাইনাস কিউ আর কেটে যায়। তাহলে কে ইন্টু এখানে 0 হবে, সমান সমান হচ্ছে 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 আসলো, আর পি এ প্লাস কিউ বি প্লাস আর সি ইকুয়াল টু 0 আসলো। তাহলে আমরা লিখব অতএব এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। এই 0-র সঙ্গে কোনটা সমান হবে, এই পি এ প্লাস কিউ বি প্লাস আর সি। তো এটাই প্রমাণ করতে বলা হয়েছে, তো লিখে দেবো প্রমাণিত। 3 দাগ, এ এক্স প্লাস বিওয়াই বাই এ ইকুয়াল টু বি এক্স মাইনাস এ ওয়াই বাই বি হলে দেখায় যে প্রতিটি অনুপাত এক্সের সমান হবে। তো এখানে হচ্ছে এ এক্স প্লাস বিওয়াই বাই এ একটা অনুপাত, বি এক্স মাইনাস এ ওয়াই বাই বি এটা একটা অনুপাত। বলছে এই অনুপাতগুলির মান হবে এক্স। তো এই অঙ্কটি করার আগে একটু সংযোজন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করব। ধরো একটা সম্পর্ক দেওয়া আছে যে এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি। তো এর পরের লাইন বা এর পাশের যদি আমরা এইভাবে লিখি যে এখানে প্রথম অনুপাতের লব হচ্ছে এ, দ্বিতীয় অনুপাতের লব হচ্ছে সি, এ দুটো যোগ করব। আবার প্রথম অনুপাতের হর বি সঙ্গে দ্বিতীয় অনুপাতের হর ডি যোগ করব। তো এখানে অনুপাতের সঙ্গে যে একটা সম্পর্ক তৈরি হচ্ছে, এই যে প্রক্রিয়ার মাধ্যমে এটা তৈরি হচ্ছে সেটাকে বলা হবে সংযোজন প্রক্রিয়া। তাহলে এটা সংযোজন প্রক্রিয়া, সংযোজন প্রক্রিয়া অর্থাৎ সংযোজন মানে হচ্ছে যোগ করে দেওয়া হচ্ছে। তার মানে আমরা হচ্ছে উপরের পার্টের সঙ্গে যোগ, নিচের পার্টের সঙ্গে যোগ হচ্ছে। তো এখানে আমাদের যে অঙ্কটা দেওয়া আছে 3 দাগে, সেটা হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই বাই এ ইকুয়াল টু কী দেওয়া আছে, বি এক্স মাইনাস এ ওয়াই বাই বি এটা দেওয়া আছে। তো এটা সংযোজন করার আগে আমরা একটু ক্যালকুলেশন করে নেব। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে এক্স এর মানটা নির্ণয়, মানে এক্স এর মান আসবে, অর্থাৎ ওয়াই এর মানটা পুরোটা আউট হয়ে যাবে। তো এখানে ওয়াই এর মানটা এখানে দেখাচ্ছে ওয়াই এর সঙ্গে সহগ হচ্ছে বি, এখানে ওয়াই এর সহগ হচ্ছে মাইনাস এ। তো আমাদের যদি সংযোজন করে দেই, অর্থাৎ এখানে যদি এ বি ওয়াই হতো এবং এখানে যদি মাইনাস এ বি ওয়াই হতো, তাহলে তার সঙ্গে যোগ করলে ওয়াই পার্টটি আউট হয়ে যাবে। তাহলে এখানে সেটাই করার চেষ্টা করব, অর্থাৎ এখানে উপর নিচে প্রথমে এ দিয়ে গুণ করে নেব। তা গুণ করে নিলে কী হবে, যে এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই বাই এ স্কোয়ার। আর এখানে কি করব, বি দিয়ে উপর নিচে গুণ করব। তাহলে বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই বাই বি স্কোয়ার। এখন এবার সংযোজন প্রক্রিয়া করবে, দুটো অনুপাত থেকে সংযোজন প্রক্রিয়া করব। তো সংযোজন প্রক্রিয়া করলে কি হবে, যে উপরে পার্টগুলো যোগ হয়ে যাবে, যে এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই, তার সঙ্গে এই অনুপাতের এই যে লবটা যোগ হবে বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই বাই এই প্রথম অনুপাতের হর এ স্কোয়ার সঙ্গে দ্বিতীয় অনুপাতের হর বি স্কোয়ার যোগ হয়ে যাবে। এটাকে ক্যালকুলেশন করব। দেখো এ বি ওয়াই প্লাস এ বি ওয়াই আর মাইনাস এ বি ওয়াই কেটে যাচ্ছে। তো উপরে পড়ে থাকছে যে এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার এক্স। তো এখান থেকে এক্স কমন নেব, নিলে কী পড়ে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর নিচে কি আছে, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এটা কেটে যায়, কেটে গেলে কী পড়ে থাকবে, এক্স হবে। তো এটা এক্সটা আমাদের কোথা থেকে আসলো, এই পার্ট এই ইকুয়াল টু এক্স। তা এই পার্ট আসলো এই পার্ট থেকে। তাহলে আমরা বলতে পারি যে অতএব প্রতিটি অনুপাতের মান এক্স হবে। তো এটাই দেখাতে বলেছে, তাহলে কি লিখব, প্রমাণিত। 8-1, যদি এ প্লাস বি বাই বি প্লাস সি ইকুয়াল টু সি প্লাস ডি বাই ডি প্লাস এ হয়, তবে প্রমাণ করি যে সি ইকুয়াল টু এ অথবা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 0। তো এখানে আমাদের ক্যালকুলেশন করব, কোনাকুনি গুণ করে দেখব। এই পার্টটা সিম্পলি ক্যালকুলেশন করব, করে এই পার্ট দুটো আনবো।
দেওয়া আছে a প্লাস বি বাই বি প্লাস সি ইকুয়াল টু সি প্লাস ডি বাই ডি প্লাস এ। এখান থেকে প্রমাণ করতে হবে সি ইকুয়াল টু এ আর এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু জিরো। তো সি ইকুয়াল টু এ প্রমাণ করতে হবে। এখান থেকে একটা বুঝতে পারছি যে সি মাইনাস এ ইকুয়াল টু জিরো, অর্থাৎ সি মাইনাস এ একটা উৎপাদক আসবে এখান থেকে। তো এটা ক্যালকুলেশন করি, কোনাকুনি গুণ করবো। কোনাকুনি গুণ করলে কি হবে, এই এ প্লাস বির সঙ্গে এই ডি প্লাস এ গুণ হবে ইকুয়াল টু সি প্লাস ডির সঙ্গে এই বি প্লাস সি গুণ হবে। তো বা এই এ দিয়ে এটাকে গুণ করব, করলে কি হবে এ ডি প্লাস এর সঙ্গে এ গুণ করলে এ স্কোয়ার। এবার বি দিয়ে গুণ করব, বি দিয়ে করলে হবে বিডি প্লাস এ বি ইকুয়াল টু, এদিকে সি দিয়ে গুণ করব, সি দিয়ে গুণ করলে হবে কি সি আর বি গুণ হলে বিসি প্লাস সি স্কোয়ার। আর ডি দিয়ে গুণ করব, করলে কি হবে বিডি প্লাস সিডি। বা এডি, এগুলো লিখলাম এডি এ স্কোয়ার প্লাস বিডি প্লাস এ বি। আর এদিকের এই পার্টগুলো সব পাশে নিয়ে আসবো এবং সেগুলো চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তাহলে কি হবে মাইনাস বিসি মাইনাস সি স্কোয়ার মাইনাস বিডি মাইনাস সিডি ইকুয়াল টু জিরো। বা এ স্কোয়ার এবং মাইনাস সি স্কোয়ার এ পাশাপাশি লিখি এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখানে বিডি বিডি এবং প্লাস বিডি কেটে যায়। ও তারপর লিখি এডি 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 প্লাস এবি মাইনাস বিসি মাইনাস সিডি ইকুয়াল টু জিরো। বা এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মে আছে, তো এটাকে লিখতে পারি এ প্লাস সি ইন্টু এ মাইনাস সি। তো এখান থেকে এ কমন যাবে, এ কমন গেলে কি হবে ডি প্লাস বি হবে। আর এখান থেকে সি কমন যাবে, মাইনাস সি কমন গেলে হচ্ছে বি প্লাস ডি ইকুয়াল টু জিরো। বা এখান থেকে এ প্লাস সি ইন্টু এ মাইনাস সি প্লাস এখান থেকে হচ্ছে এই যে ডি প্লাস বি মানে হচ্ছে বি প্লাস ডি, তাহলে আমরা বি প্লাস ডিটা কমন নেই, কমন নিলে কি হবে এ মাইনাস সি পড়ে থাকলো ইকুয়াল টু জিরো। বা এখান থেকে এ মাইনাস সি আর এ মাইনাস সি কমন নেব, তাহলে এ মাইনাস সি কমন নিলে তো এখানে এই পাটে থাকছে এ প্লাস সি আর এই পাটে থাকছে বি প্লাস ডি ইকুয়াল টু জিরো। তো দুটি উৎপাদকের গুণফল জিরো, তাহলে লিখতে পারি হয় এ মাইনাস সি ইকুয়াল টু জিরো বা এ ইকুয়াল টু সি, অথবা অথবা এ প্লাস সি প্লাস বি প্লাস ডি ইকুয়াল টু জিরো। আর এটাকে লিখলে হবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু জিরো। তো এই দুটোই প্রমাণ করতে বলেছে, তো এটা লিখে দেবো যে প্রমাণিত। দুই দেখ, যদি এক্স বাই বি প্লাস সি ইকুয়াল টু ওয়াই বাই সি প্লাস সি ইকুয়াল টু জেড বাই এ প্লাস বি হয়, তবে দেখায় যে এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ইকুয়াল টু বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। তো এই সম্পর্কে এক্স ওয়াই এবং জেডকে আলাদা করব, অর্থাৎ এখানে কে ধরে নেব, নিয়ে এক্স ওয়াই জেড আলাদা করে এই তিনটে পার্ট ইকুয়াল টু প্রমাণ করব। তো দেওয়া আছে কি, দেওয়া আছে এক্স বাই বি প্লাস সি ইকুয়াল টু ওয়াই বাই সি প্লাস এ ইকুয়াল টু জেড বাই এ প্লাস বি। এটা ইকুয়াল টু ধরে নেব কে, যেটা নট ইকুয়াল টু জিরো, এবং তার আগে লিখে নেব যে ধরি এটা ইকুয়াল টু কে। তো প্রত্যেকটা পার্ট ইকুয়াল টু কে হচ্ছে, তাহলে অতএব লেখা যাবে যে এক্স বাই বি প্লাস সি ইকুয়াল টু কে, ওয়াই বাই সি প্লাস এ ইকুয়াল টু কে, আর এই জেড বাই এ প্লাস বি ইকুয়াল টু কে। তো প্রত্যেকটা পার্ট থেকে আমরা কি পাচ্ছি যে এক্স ইকুয়াল টু কে ইন্টু বি প্লাস সি এই পার্ট থেকে পাচ্ছি, এই পার্ট থেকে পাবো ওয়াই ইকুয়াল টু কে ইন্টু সি প্লাস এ, আর এই পার্টটা থেকে পাবো জেড ইকুয়াল টু কে ইন্টু এ প্লাস বি। এই তিনটে সম্পর্কের সাহায্যে আমরা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট এবং থার্ড পার্ট ক্যালকুলেশন করব, করে সমান প্রমাণ করব। তো ফার্স্ট পার্ট ফার্স্ট পার্ট ফার্স্ট পার্টে কী আছে, ফার্স্ট পার্টে হচ্ছে এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স। তো এ বাই এই যে ওয়াইয়ের জায়গায় কী বসাবো কে ইন্টু সি প্লাস এ, আর জেডের জায়গায় বসাবো কি কে ইন্টু এ প্লাস বি। তো কে ইন্টু এ প্লাস বি, এবার মাইনাস চিহ্ন এক্সের জায়গায় কী বসাবো কে ইন্টু বি প্লাস সি, কে ইন্টু বি প্লাস সি। তো নিচে কে কমন নিলে এখানে থাকবে হচ্ছে সি প্লাস এ প্লাস এখানে হচ্ছে এ প্লাস বি থাকবে, আর এটা মাইনাস বি মাইনাস সি। তো বি মাইনাস বি প্লাস বি কেটে যায়, মাইনাস সি প্লাস সি কেটে যায়। তো থাকবে কি এ বাই, এখানে দুটো এ আছে তাহলে
টু এ কে, তো এ কেটে যায়, তো ইকুয়াল টু 1/2k। সেকেন্ড পার্টে কি দেওয়া, এই সেকেন্ড পার্টে দেওয়া আছে কি বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু বি বাই, এখানে জেডের জায়গায় কে প্লাস এ বি, এই কে ইন্টু এ বি প্লাস এক্সের জায়গায় বসাবো কে ইন্টু বি প্লাস সি, কে ইন্টু বি প্লাস সি মাইনাস, এবার ওয়াইয়ের জায়গায় বসাবো কে ইন্টু সি প্লাস এ, তো কে ইন্টু সি প্লাস এ বসালাম ইকুয়াল টু বি, নিচের পার্টের প্রতিটা থেকে কে কমন নিলে এখানে পড়ে থাকবে এ প্লাস বি, এখানে পড়ে থাকবে বি প্লাস সি, আর এটা মাইনাস মাইনাস সি মাইনাস এ, মাইনাস সি মাইনাস এ, তো মাইনাস সি প্লাস সি কেটে যায়, মাইনাস এ প্লাস এ কেটে যায়, তো এখানে পড়ে থাকবে বি বাই, এখানে কে আর এখানে দুটো বি আছে, তাহলে টু বি ইন্টু কে, তো বি কেটে যায় সমান হচ্ছে 1/2k। এবার থার্ড পার্ট কি আছে, থার্ড পার্ট থার্ড পার্টে দেওয়া আছে যে সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, তো সি বাই এখানে এক্সের জায়গায় কী লিখবো, এক্সের জায়গায় হচ্ছে কে ইন্টু বি প্লাস সি, ওয়াইয়ের জায়গায় লিখবো কে ইন্টু সি প্লাস এ, আর জেড জায়গায় কে ইন্টু এ প্লাস বি লিখে দেবো। তো এক্সের জায়গায় হচ্ছে কে ইন্টু এ বি প্লাস সি প্লাস ওয়াইয়ের জায়গায় লিখবো কে ইন্টু সি প্লাস এ, আর জেডের জায়গায় কি লিখবো কে ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু সি বাই, এখানে নিচে প্রতিটা থেকে কে কমন নিলে এটা বি প্লাস সি, এখানে হচ্ছে সি প্লাস এ মাইনাস বি, তো এই মাইনাস এ প্লাস এ কেটে যায়, মাইনাস বি প্লাস বি কেটে যায়, তাহলে থাকবে কি সি বাই এখানে কে আর এখানে টু সি, তো টু সি ইন্টু কে, এই সি কেটে যায়, তাহলে হবে 1/2k। তো ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট এবং থার্ড পার্ট প্রত্যেকটা ক্ষেত্রে মান 1/2k আসলো, তাহলে লিখবো কি, অতএব এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ইকুয়াল টু বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এটা প্রমাণিত। আজ এই পর্যন্ত। পরবর্তী গণিতগুলোর সমাধান পেতে পার্ট 5 অনুসরণ করো। সকলকে ধন্যবাদ।